এখানে একটা ক্লে জুয়েলারি বানানো তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমেই আগে ক্লেটাকে একটা হাত নাড়া রেজিনের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে এরকম আমি একটা সরু সরু পাকিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তারপর আমি কি করব, একটা এরকম আমার বডি স্প্রের বোতল ছিল, যে কোনো বোতল বা পাউডারের বোতল যে কোনো একটা দিয়ে আমি বসিয়ে নেব। তার সাথে আমি রাউন্ড করে মেপে নিচ্ছি, কারণ আমার একটা রাউন্ড শেপ দরকার ছিল, তাই যে কোনো একটা বেশের ওপর করলে সাইজটা ঠিক থাকে, যে কারণে আমি এইভাবে করে নিলাম। তো পরপর আমি এইভাবে তিনটেকে অ্যাটাচ করে নেব একটা সাইজ মেপে নিয়ে। তো দেখো যেভাবে আমি করছি ওইভাবে করলে আমার মনে হয় সাইজটা ঠিক থাকে, তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করলাম। এটা আমার মনে হয় তোমাদেরও ইজি হবে। তো এখানে যখন তিনটে করে নিলাম, তারপর একটু শুকিয়ে যাওয়ার পর বোতলটা মাঝখান থেকে বের করে নিলে খুব সুন্দরভাবে একটা শেপ তৈরি হয়ে যায়। তারপর দেখো একটা ব্রাশ নিয়ে নিয়েছি, খারাপ যেটা ইউজ করি না ওই ধরনের একটা ব্রাশ নিয়ে একটা টেক্সচার দিয়ে নিচ্ছি। যেহেতু আমি ক্লে টুলস ইউজ করি না, তাই আমি ব্রাশটা ইউজ করেছি। যদি কারোর থাকে সে অবশ্যই এটা করতে পারে। তখন একটা টেক্সচার নিয়ে দেওয়ার পর উপরে একটা এরকম দেখো ছোটো মতো রিং মতো বানিয়েছি, কারণ এর উপর আমি ফ্লাওয়ার বানাচ্ছি। তো এই ফ্লাওয়ারের প্যাটেলসগুলো আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এরপরের আর একটা বানানোর সময় তোমাদেরকে দেখাবো এই ফ্লাওয়ারের এগুলো কীভাবে আমি বানালাম। এটা অনেক ভিডিওতে আগে বানিয়ে দেখিয়েছি, তাই আর এটা শেয়ার করলাম না। তারপরে একটা ভিডিওতে দেখলাম করেছি, তাই আর এডিট করার সময় এটাকে কাটিনি। দেখো ছোট্ট ছোট একটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। আচ্ছা প্রথমে বলি, এই কাজটা আমাকে অর্ডার দেওয়া হয়েছিল, তাই আমি বানিয়েছি। কারণ আমার এর আগে একটা এরকম আমি নিজের জন্য বানিয়েছিলাম, তো সেটা দেখে পছন্দ হয়, আমাকে কালার বলে দেওয়া হয়েছিল কালার কাস্টমাইজ করার জন্য, তো আমি সেই মতো বানিয়েছি। তো সেই জন্যে আমি দুবার কালারও চেঞ্জ করেছি, পরে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আগে ফ্লাওয়ারগুলো বানিয়ে নিচ্ছি সুন্দর করে ছোট ছোট করে, তারপরে আমি আস্তে আস্তে আর বাকিগুলো বানাচ্ছি। আগে তো দেখেছো একটা বানিয়ে নিয়েছি, এর পরেরটাতে আমি দেখাচ্ছি এই যে ফ্লাওয়ারের পেটেলসটা কীভাবে বানালাম। এই যে হাতে প্রথমে একটা গোল শেপ বানিয়ে নিয়েছিলাম ছোট একটা, তারপর দেখো এখানে একটা জামার ট্যাগ ছিল দেখেই বুঝতে পারছো। তো সেটা দিয়ে এইভাবে একটা টেক্সচার বানিয়ে নিচ্ছি যেইভাবে ফুলের পাপড়িতে থাকে। তো এটা দেখতে অনেকটা মানে রিয়েল লাগে, আর কালার করার সময় জিনিসটা আর একটু ফোটে ভালো, তো তাই জন্য এটা বানিয়ে নিলাম। এবার এইরকম অনেকগুলো বানিয়ে নিয়ে আবার তিনটে ফ্লাওয়ার বানিয়েছি। তার এখানেই দেখো একদম ক্লিয়ার বুঝতে পারছো যে স্ট্রাকচারগুলো দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে, যাতে এটা কালার করার পর বেশ ভালো ফোটে আর কি, তার জন্য। তারপর এখানে দেখো একটা নিজের ভিডিও দিয়েছি যে আমি চারপাশে কীভাবে নিয়ে বসে কাজ করি। তো বিছানা গোটা ছড়িয়ে নিয়ে কাজ করতে বসি। এখন এইগুলো কমপ্লিট করলাম, এইগুলো করলাম। তো মোটামুটি কানেরগুলো বানানো হয়ে গেছে। তো আর এখন দেখো অনেকটা রাতে আমি বানাচ্ছি, টাইমটা দেখো দেখতে হবে 12টা 15 বাজে। আমি মোটামুটি একটা কমপ্লিট করেছি, বাকিটা পরের দিন হবে, কারণ এই অর্ডারটা আমাকে একদম শর্ট টাইমের জন্য দেওয়া হয়েছিল। আর ক্লের কাজ করতে সত্যি বলতে অনেকটা সময় লাগে, কারণ ক্লে জিনিসটা তুমি বানাবে, শোকাবে, তারপর তুমি হোয়াইট কালার করবে, তারপর তুমি কালার করবে, কালারটা শোকাবে, তারপর আবার তুমি টাসেল লাগাবে, মানে প্রত্যেকটা স্টেপের জন্য একটু করে ওয়েট করতে হয়। তুমি একটা না যে কাজটা করে নিবে শেষ হয়ে যাবে তা কিন্তু নয়। আর এখানে দেখো আমি কালারগুলো করছি, আর প্রথমে এই ধরনের একটা আমি শেড দিয়ে কালারটা করছিলাম। তো কিন্তু আমাকে বলা হয় পরে যে ব্লুটা কমিয়ে হোয়াইটটাকে বেশি দিতে, আর ব্লুটাকে ভেতরে দিতে, বাইরের দিকে হোয়াইটটা দিতে। আমি আমার মতো একটা ব্লু হোয়াইট বলা হয়েছিল বলে আমি আমার মতো একটা শেড দিয়েছিলাম, কিন্তু এই শেডটাও আমার খুব ভালো লাগছে। তো পরের দিন সকালবেলা দেখো আমি দুটো রেডি করে ফেলেছিলাম, তারপর আবার আমি কালার চেঞ্জ করেছি। এখানে সকালবেলায় অল টাইম আমার ফেভারিট চা নিয়ে বসে গেছি আবার কাজে। তো কাজের জন্য আবার সব কিছু সাজিয়ে নিয়ে পরের দিন সকালে বসছি।
যেহেতু আমাকে টাইমের মধ্যে দিতে হবে, এটা দেখেই বুঝতে পারছো এটা 26শে জানুয়ারির জন্য স্পেশাল একটা বলা হয়েছিল, তাই সেই রকম কালার থিমে বানাচ্ছি। যদি ভিডিওটা একটু লেটেই শেয়ার করছি, তো এখানে আবার একটু কালার শেডিংটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি বানিয়েছিলাম। তারপর যেহেতু আমাকে চেঞ্জ করতে বলা হয়, পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন বুঝতে পারবে চেঞ্জ হয়ে গেছে। কিন্তু দেখবে প্রথম যখন তুমি কাজটা করবে না, যে শেডিংটা আসে সেটা পরের বার আর আসে না। তাও এটা নীল আর হোয়াইটের একটা কম্বিনেশন ছিল বলে এটাকে চেঞ্জ করা গেছে, কিন্তু এটা দিয়ে মানে আরও ডিপ কোনো কালার হতো তাহলে হয়তো চেঞ্জ করা যেত না। যাই হোক, যেহেতু আমাকে বলা হয়েছে কালার কাস্টমাইজ হবে, তাই আমাকে তো করতেই হতো, কারণ এটা আমি নিজের মতো করতে পারতাম না, কারণ যেভাবে আমাকে বলা হয়েছে সেভাবে তো আমাকে করতে হবে। তাই প্রথম শেডিংটা আমি এটা দিয়েছিলাম, আমার তো বেশ ভালো লাগছিল। তো তোমরা একটু কালার পার্টটা দেখে নাও। তো আমি কালার শেডটা দেখানোর পর যখন বললো যে ভেতরের দিকটা নীল করতে আর বাইরেটা হোয়াইট করতে, আর হোয়াইটটা বেশি দিতে, তাই আমি কী করলাম, ট্রাই করার জন্য প্রথমে একটা কানের মানে উপরে আমি ট্রাই করছি যে আগে দেখি কীরকম লাগে, তারপর আমি গলার হাড়ের এইটা পেন্ডেন্টটা করবো। তো তাই জন্য আগে কানেরটাতে করলাম, সেই মতোই করলাম, ভেতরেরটাকে নীল দিলাম, বাইরেটাকে হোয়াইট দিলাম। তো শেডিংটা আসার পর খুব একটা খারাপ হয়নি, ভালোই এসেছিলো। তারপর আমি এটাকে চেঞ্জও করে নিয়েছি কালার কম্বিনেশনটা। তো জিনিসটা তাও মোটামুটি একটা পদে এসছে না। তো এটা নীল আর হোয়াইট হওয়ার জন্য জিনিসটা তাও করা গেছে, না হলে এটা করা যেত না। তো অবশেষে সব কিছু লাগানোর পর এটাই ছিল ফাইনাল লুক। খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগছিল। কালার থিমটা এরকম ছিল, তার কারণ যেভাবে আমাকে বলা হয়েছিল, তাই আমি পরে আবার হোয়াইটটাকে বেশি দিয়েছি, ব্লুটাকে কম দিয়েছি। আমার সব থেকে কানেরগুলো বেশি ভালো লেগেছে। এই যে তারপর দেখো এবার আমি প্যাকিং করে নিচ্ছি। তো আমার কাছে তো সেইভাবে বক্স নেই, আর আমি তো যেহেতু এইগুলো সেল করি না, আমি এইসব জিনিস রাখি না, তো আমার কাছে একটা ফ্লিপকার্টের বক্স ছিল, তাতেই আমি এগুলো প্যাক করে নিলাম। তো দেখো, আশা রাখছি তোমাদের এই থিমের যে কাজটা করলাম ভালো লাগলো। আর যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।